হেসে বলল, আবার একা বসে আছো? কি হয়েছে আজকে? সব্যসাচী চোখ নামিয়ে বলে, অফিসে আজ এমন একটা কথা শুনলাম যা আমার মনটাকে চেপে ধরেছে। বলো না, কি হয়েছে? তুমি টিম প্লেয়ার নও, তুমি শুধু নিজের স্বীকৃতি বাঁচাও। আমি তো নিজের জীবন উজাড় করে দিয়েছি এই প্রজেক্টে। আমি যদি স্বার্থপর হই তাহলে নিঃস্বার্থ কে? কে বলেছে তোমাকে? বস বলল। তুমি কি সত্যি সত্যি সবকিছু একা করেছো? অদিতি একটু চুপ থেকে প্রশ্নটা পাল্টা করলো সব্যসাচীকে। সব্যসাচী উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, রাত জেগে আমি কাজ করেছি, ছুটি নিইনি, অন্যদের ভুল পর্যন্ত ঢেকেছি। অদিতি শান্ত গলায় বলে, ঠিক, তুমি অনেক দিয়েছ, কিন্তু কখনো ভেবেছো যারা পাশে ছিল তারা হয়তো চেষ্টা করেছিল তাদের মতো করে? সবাই তো আর সব কাজে তোমার মতো দক্ষ না। সব্যসাচী একটু থামে, বলে, আমার মতো না হলে তারা আমাকে বোঝেও না। আমি শুধু চাই তারা আমার মতো একটু সিরিয়াস হোক কাজের বিষয়ে। বোঝো, এই আমার মতো হওয়া দাবিটাই কিন্তু স্বার্থপরতার জন্ম দেয় সব্যসাচী। আমরা সবাই চাই অন্যেরা আমাদের মতো ভাবুক, কিন্তু তাতে কি তারা মানুষ থাকে নাকি কেবল ছায়া হয়ে যায়? অদিতির কথায় চুপ করে থাকে সব্যসাচী। অদিতি বলে, স্বার্থপরতা সব্য আমাদের মধ্যে থেকেই যায়, কখনো কামনার ছদ্মবেশে, কখনো লোভে, কখনো অন্যের তুলনায় নিজেকে বড় ভাবার আড়ালে। তুমি চাও সম্মান, সেটা দোষের কিছু না, কিন্তু যখন সেই সম্মান অন্যকে হেয় করে অর্জন করতে চাও তখনই শুরু হয় বিচ্যুতি। সব্যসাচী নিঃশ্বাস ফেলে, বলে, তুমি বলছো আমি স্বার্থপর হয়ে পড়েছি? আমি বলছি তুমি মানুষ। বলে অদিতি, আমাদের সকলের মধ্যেই বীজ থাকে, কিন্তু কিছু ঘটনা সেই বীজ থেকে গাছ জন্মাতে না দিয়ে উপড়ে ফেলে দিতে হয়। আজ হয়তো তেমনই একটা মুহূর্ত এসেছে তোমার জীবনে। সব্যসাচী চুপ করে ছাদের কিনারার দিকে তাকিয়ে থাকে। অদিতি বলে, আজ যদি কেউ তোমার আত্মসম্মানের প্রশ্ন তোলে তাহলে ভেবে দেখো, সে কি তোমার মর্যাদাকে ভাঙছে না তোমার অহংকে চূর্ণ করছে? সব্যসাচী ধীরে ধীরে মাথা নোয়ায়। আমি বুঝতে পারছি, কোথাও না কোথাও আমি নিজের কৃতিত্ব নিয়ে গর্ব করতে গিয়ে নিজের মানুষটারই ভুলে গিয়েছিলাম। দর্প ভাঙলে দীপ্তি জেগে ওঠে সব্য, সেই দীপ্তি কিন্তু শুধু তোমার নয়, তোমার চারপাশের মানুষদেরকেও আলো দেবে। বৃষ্টির ধারা তখনও পড়ছে, কিন্তু সব্যসাচীর চোখে এক রাশ প্রশ্রান্তি। নিজের ভিতরের দেওয়ালে চির ধরেছে ঠিকই, কিন্তু সেই ফাটল দিয়েই আসছে নতুন কোনো আশার আলো। পরের দিন সকালে অফিসের কনফারেন্সের রুম সময়। সব্য